আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হয়েছে দেশের বিভিন্ন ক্যাম্পাস। কাদের দ্বারা? ছাত্রলীগের দ্বারা। গত কয়েক বছরে সন্ত্রাসে বিশ্ব রেকর্ড তৈরি করেছে ছাত্রলীগ নামের এই সংগঠনটি। বিশ্বের সম্ভবত সবচেয়ে ঘৃণিত এবং সন্ত্রাসের দায়ে অভিযুক্ত সন্ত্রাস, রেপ এবং বিভিন্ন মানবতাবাদী বিরোধী অপরাধে অভিযুক্ত একমাত্র ছাত্র সংগঠন ছাত্রলীগ এখন প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় বিস্ফোরা। এই বিস্ফোরাটিকে ব্যবহার করছেন অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত কয়েকদিনে যে উস্কানি এবং যে পরিমাণ পরিস্থিতি তৈরি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যে নিয়মতান্ত্রিক এবং অত্যন্ত সুদৃঢ়, অত্যন্ত যৌক্তিক আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য এবং পুরো দেশকে তার চীনের সফরের ব্যর্থতা, চীনের সফরে রেড কার্ড খাওয়া, ভারতের সঙ্গে রেল চুক্তি এবং অবিলম্বে রেল যাতায়াত শুরু করা, বাংলাদেশের বুক চিরে রেল ট্রানজিট এবং বাংলাদেশকে তিস্তা নিয়ে তিনি ভারতকে করতে দিচ্ছেন ইত্যাদি সমস্ত দেশ বিরোধী যতগুলো অপকর্ম হয়েছে, অর্থনীতি চূড়ান্তভাবে এখন একটা ধ্বংসের পর্যায়ে রয়েছে। যে কোনো সময় এটি ভেঙে পড়বে। সুতরাং পুরো পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিয়মতান্ত্রিক ছাত্র আন্দোলনকে তিনি ঘুরিয়ে দিতে চাচ্ছেন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে। এই যে ক্র্যাকডাউন আজকে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত রাত থেকে হচ্ছে, এটি 25শে মার্চের যে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউনের সঙ্গে তুলনা করা যায় কিংবা তার চেয়েও ভয়াবহ। তো সুতরাং এই বাহিনীর ক্র্যাকডাউনের মধ্য দিয়ে কি হয়েছিল আমরা সবাই জানি, এবং পাকিস্তানি বাহিনী কিভাবে সারা বিশ্বের কাছে চিহ্নিত হয়েছিল। আজকেও ঠিক তেমনি সেদিন মাত্র মুক্তিযুদ্ধে ছিল মাত্র 70,000 ট্রেনিংপ্রাপ্ত এবং লিস্টেড মুক্তিযোদ্ধা। আজকে বাংলাদেশে 3 লক্ষ মুক্তিযোদ্ধা দেখিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের মন্ত্রী, ভুয়া সচিব, ভুয়া মুক্তিযোদ্ধাদের মাধ্যমে সারা দেশের 99 থেকে 99 মানুষকে পদানত করে একটি অবৈধ এবং অনির্বাচিত সরকার ক্ষমতা রাখার জন্য, পুরো ক্ষমতায় থেকে যাওয়ার জন্য পুরো ছাত্র সমাজের বিরুদ্ধে আজকে মূলত ক্র্যাকডাউন চালানো হয়েছে। ছাত্র সমাজের বিরুদ্ধে প্রশাসন এবং পুলিশের ভিতরে যে ক্যাডার গড়ে তোলা হয়েছে, আবেদ আলী ক্যাডার, শেখ হাসিনা ক্যাডার, সেই ক্যাডারকে দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে এবং পাকিস্তানি বাহিনী সেদিন সুসজ্জিত হয়ে বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী হয়ে যেমনি বাংলাদেশের কাছে চরমভাবে পরাজিত হয়েছিল, আজকেও নিশ্চয়ই তেমনিভাবে পরাজিত হবে। আজকে আরেকটি ঘটনা আপনাদের বলে শেষ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল 90-এ, ঠিক তখনও আজকের অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজকে বিভ্রান্ত করার জন্য সেদিন স্বৈরাচারী এরশাদের গুলিতে, পেটোয়া বাহিনীর গুলিতে জেহাদ যখন শহীদ হন, জেহাদের লাশকে আমরা অপরাজয় বাংলার পাদদেশে নিয়ে এসেছিলাম। সেখানে সর্বদলীয় ছাত্রৈক্য সকল ছাত্ররা যখন এরশাদের পতনের জন্য স্লোগান দিচ্ছিল, এই শেখ হাসিনা সেদিন সেই জনসভায় এসে তিনি সমস্ত নীতিমালা, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের নীতিমালা ভঙ্গ করে তিনি দলীয় স্লোগান সেখানে দিয়েছিলেন। জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে বিভ্রান্ত করে সেখানে সে আন্দোলনকে তিনি বিভক্ত করে দেওয়ার চেষ্টা করেছিলেন স্বৈরাচারী এরশাদকে আরও টিকিয়ে রাখার জন্য। কিন্তু সেদিন ছাত্র সমাজ তাকে প্রতিহত করেছিল এবং মুহূর্তের মধ্যে তিনি ছাত্র সমাজের প্রতিহতের মুখে তিনি কিন্তু ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আজকে গত কয়েক ঘন্টার মধ্যে সারা দেশে ছাত্রলীগ যে ক্যাম্পাসগুলো দখল করে রেখেছে এবং সারা দেশের ছাত্র সমাজকে বিভিন্ন সময় শিবির ইত্যাদি তকমা দিয়ে যেভাবে নিপীড়ন করা হয়েছে, ডাকসু, ভিপি নুরুল হক নূরসহ গত কয়েক বছরে ছাত্রদল, শিবির, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, সকল যে নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠনকে অত্যাচার করে, রাজাকার আখ্যায়িত করে ইত্যাদি করে যে নিপীড়ন করা হয়েছে, আজকে ঠিক একই কায়দায় গত কয়েক ঘন্টায় তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্র সমাজ ক্যাম্পাসগুলো তাদের আয়ত্তে নিয়েছে নিয়মতান্ত্রিকভাবে। এখন এই সন্ত্রাসী এক বিশ্বের বুকে প্রতিষ্ঠিত এই সন্ত্রাসী ছাত্র সংগঠন ঠিক একইভাবে 25শে মার্চের পাকিস্তানি বাহিনীর কায়দায় ক্যাম্পাসগুলো পুনর্দখলের চেষ্টা করছে। কি কারণে? কারণ তাদের মমতাময়ী মা তাদেরকে নির্দেশ দিয়েছে। তাদের হাতে রয়েছে পুলিশ, তাদের হাতে রয়েছে প্রশাসন এবং তাদের হাতে রয়েছে শত শত হাজার হাজার অবৈধ অস্ত্র। যত কিছুই থাকুক, ছাত্র সমাজের এবং বাংলাদেশের 99% মানুষের যে নিয়মতান্ত্রিক সংগ্রাম, তার দেশকে রক্ষা করার, মেধাভিত্তিক প্রশাসনকে রক্ষা করার এবং গোলামীর জিনজিত থেকে মুক্তির যে সংগ্রাম এবং বাংলাদেশের বুক চিরে যে ট্রেন যেতে না দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামটি আজ হোক কাল হোক বিজয়ী হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত করার এই দায় নিয়ে অবশ্যই একদিন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। কারণ বাংলাদেশ পরাজিত হওয়ার জন্য জন্ম হয়নি। বাংলাদেশ
বিজয়ী হওয়ার জন্য জন্ম হয়েছে, বাংলাদেশ আধিপত্যবাদের খপ্পরে যাওয়ার জন্য জন্ম হয়নি, বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হওয়ার জন্য জন্ম হয়েছে। সুতরাং পিঞ্জির গোলামি ভেঙেছে, এখন দিল্লির গোলামি আজকের তরুণ এবং আজকের বাংলাদেশ ভাঙবেই ইনশাআল্লাহ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।